আসলে সবাই কিছু দেখতে পারতেছেন কিনা আমি জানি না, তবে দেখেন আমাদের বাসার নিচে কি পরিমাণের জ্যাম আর কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবার উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি আমি। যারা ড্রাইভার আছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ দেখেন এই জায়গায় কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই ট্রাকটা একদম উল্টায়ে গেছে, মানে বালুর ট্রাক একদম উল্টাই গেছে। তো আমি শীতের দিন আসছে পরে সহজে আমি বারান্দা থেকে বের হই না, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা শীত, এই কারণে বারান্দার থেকে বের হই না, মানে রুমের থেকে বের হই না। তো আজকে ভাবলাম যে হঠাৎ করে একটু বের হয়ে দেখি যে কি অবস্থা, আজকের বাহিরের অবস্থা। ওমা এখন বের হয়ে দেখি যে ও আল্লাহ, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আসলে যারা ড্রাইভার আছেন তারা একটু সাবধানে থাকবেন ভাই এবং বোন, যারাই আছেন না কেন, যারা রাস্তাঘাটে গাড়িতে উঠবেন তারাও একটু সাবধানে থাকবেন। আর যারা গাড়ি চালাইবেন তাদেরকে আরও বলতেছি, তারা আপনারা একটু সাবধানের গতিতে গাড়ি চালাইবেন। দেখেন একটা অ্যাক্সিডেন্টে কতগুলা গাড়ি জ্যাম হয়ে গেছে, রাস্তাঘাট একদম ব্লক হয়ে গেছে। তো আপনারা সবসময় একটু হুঁশিয়ারে থাকবেন, সাবধানে থাকবেন, কারণ আপনাদের একটা ভুলে কতগুলা মানুষের খেসারত দিতে হইতেছে। তো দেখেন বালুগুলা কিভাবে ফালাইতেছে। আমি ভিডিও করতাম না, কিন্তু আপনাদেরকে দেখাইতেছি যে রাস্তাঘাটে চলাফেরা করতে হলে একটু সাবধানে চলাফেরা করতে হয়। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে, সবাই দেখে যেন কিছু শিখে যে আসলে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু সাবধানে চলাফেরা করি বা সাবধানে একটু যাই। আসলে মানুষ সাবধানে যাইতে চায় না, মানুষ মনে করে কার আগে কে যাইতে পারলে বাইচা যায়। মানুষ এটা ভাবে যে কার আগে কোন গাড়িটা গেলে ভালো হয়, কোন গাড়িটা কার আগে যাইতে পারলে তার মানে ভালো, এটা ভাবে। তো আসলে আপনারা একটু সাবধানে থাকবেন ভাই ও সবাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।